প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। সময় বেঁধে দেওয়ার পর তিনি, তার বোন শেখ রেহানা ও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজ করে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। এতে স্বল্প সময়ে তাড়াহুড়া করে দেশ ছাড়তে হওয়ায় শেখ হাসিনা ও তার সঙ্গীরা বাড়তি কাপড় সহ নিত্য ব্যবহারের জিনিসপত্র পর্যন্ত সঙ্গে নিতে পারেননি। সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যখন হাসিনার উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে, তখন সবাই ছিলেন পুরোপুরি দুর্দশাগ্রস্ত। তারা বিমান ঘাঁটির কাছের একটি নিরাপদ স্থানে অবস্থান করেছেন। সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয়, নিরাপদ স্থানটিতে নিয়োজিত প্রোটোকল কর্মকর্তারা হাসিনা এবং তার সঙ্গীদের কাপড়চোপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র কিনতে সহায়তা করেছেন। কারণ তাড়াহুড়ো করে দেশ ছাড়তে হওয়ায় তারা বাড়তি কাপড়চোপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র সঙ্গে আনতে পারেননি। ঘটনার আকস্মিকতার ধাক্কা চাপ থেকে বের হতেও তাদের সহায়তা করছেন ভারতের সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রোটোকল কর্মকর্তারা। এদিকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে সেটি এখনো পরিষ্কার নয়। এমন পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষক টম কিন বলেন, পশ্চিমা দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় পাওয়া শেখ হাসিনার জন্য খুব কঠিন হবে, এমনকি সম্ভব নাও হতে পারে। গবেষক টম কিন আরও বলেন, ছাত্র বিক্ষোভে নিরাপত্তা বাহিনী যে শক্তি প্রয়োগ করেছে সেটির বিরুদ্ধে সোচ্চার ছিল বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। তারপরেও শক্তি প্রয়োগ করা থেকে শেখ হাসিনা সরকারকে নিবৃত্ত করা যায়নি। সে চেয়েছিল ক্ষমতায় টিকে থাকার জন্য আরও বেশি মানুষ হত্যা করতে। তিনি মনে করেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো তদন্ত করে এবং কোনো বিচার প্রক্রিয়া শুরু হয়, সেটি ভিন্ন পরিস্থিতির তৈরি করবে। সেক্ষেত্রে তিনি যুক্তরাজ্যে থাকলেও নিরাপদে থাকতে পারবেন না। টম কিন বলেন, বাংলাদেশে যা হয়েছে সেটি সবাই দেখেছে। প্রচুর ভিডিও, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। বছর ২০-৩০ আগে বিষয়গুলো এত দ্রুত ছড়াতো না। যে পরিমাণ রক্তপাত হয়েছে এবং শেখ হাসিনার প্রতি যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে সেটি বেশ নেতিবাচক। মাইকেল কুগেলম্যান বলেন, নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভে যে প্রবল শক্তি প্রয়োগ করেছে এবং শেখ হাসিনা সরকারের যে দমনপীড়ন ছিল সেটি নিয়ে পশ্চিমা দেশগুলোর খুবই আপত্তি ছিল। এটা শেখ হাসিনার জন্য খুব চিন্তার বিষয় হবে, কারণ তার পরিবারের অনেক সদস্য পশ্চিমা দেশগুলোতে বসবাস করে। তিনি বলেন, শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে যেসব দেশ মাথা ঘামায় না তারা হয়তো তাকে আশ্রয় দিতে পারে। এটা পশ্চিমা দেশগুলোর বাইরে কোনো দেশ হতে পারে অথবা গালফ দেশগুলোতে হতে পারে। টম কিন আরও বলেন, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের আশ্রয় দিয়েছে। আমার মনে হয় না শেখ হাসিনার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা আছে। শেখ হাসিনা অতীতে কখনো কখনো পশ্চিমাদের পছন্দের তালিকায় যেতে পেরেছে, কিন্তু মিত্র হয়ে উঠতে পারেননি।